ভাইসব মাস 3 আগে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেছিলেন তিনি এসেছেন টি-20 ইনিংস খেলতে। শুনে ভক্তরা ভেবেছিলেন মানে একবার আসবেন, হাফ হাফ ইনিংস খেলবেন, দ্রুত চা খেয়ে চলে যাবেন। বোর্ডের চেয়ার, অফিসের মিটিং, মিডিয়ার সামনে মুচকি হাসি, সব মিলিয়ে ইনিংসটা হবে সংক্ষিপ্ত। কিন্তু কয়েকদিন আগে সংবাদে দেখা গেছে ইনিংসটা আর সংক্ষিপ্ত নয়। আমিনুল এখন ঘোষণা দিয়েছেন তিনি আসছেন ওয়ানডে ম্যাচ খেলতে। স্টেডিয়ামে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন পরিচালকদের নির্বাচনে প্রথম লক্ষ্য থাকবে, সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয় চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। মানে বোর্ডে আসা শুধু চেয়ার দখল নয়, পুরো ইনিংস নিজ হাতে খেলবেন। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সবই নিজের নিয়ন্ত্রণে। নির্বাচনের দিনও কাছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বোর্ড ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করেছে, যেখানে 3 সদস্যের কমিটির নাম সুপারিশ করবে। ভোটারদের সংখ্যা মোট 25 জন। ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা, জাতীয় ক্রীড়া পরিষদ, এই 25 জনের ভোটেই সভাপতি নির্বাচিত হবেন। বোর্ডের স্টেডিয়ামে যেন পুরো ক্রিকেট ম্যাচ, ফিল্ডার, ব্যাটসম্যান, দর্শক সবাই এক জায়গায়। বোঝাই যাচ্ছে বোর্ডে আসা মানে শুধু চেয়ার দখল নয়, পুরো ম্যাচ খেলতে হবে। আমিনুল যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বলেছিলেন এটি হবে দ্রুত ইনিংস, মানে টি-20। কিন্তু কাজ তখনও শেষ হয়নি। অনেক উদ্যোগ শুরু হয়েছে, অনেক প্রকল্প মাঝপথে। তাই এবার তিনি ওয়ানডে ইনিংস খেলবেন। বোর্ডে ইনিংস মানে পরিকল্পনা, আলোচনার টেবিল, মিডিয়া কনফারেন্স সবই ফিল্ডের মতো। নির্বাচনে তিনি একা নন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইতোমধ্যেই বলেছেন তিনি এই নির্বাচন করবেন। কাউন্সিলর পদে থাকব, সুযোগ পেলে সভাপতি পদেও চেষ্টা করব। সাবেক সভাপতি ফারুক আহমেদও নাম ঘোষণা করেছেন। মানে ভোটের স্টেডিয়ামে এখন পুরো তারকা খচিত হাই ভোল্টেজ লড়াই। ভোটাররা ফ্যান, মিডিয়া, স্কোরবোর্ড, পরিচালকরা ফিল্ডার। বোঝাই যাচ্ছে বোর্ডের নির্বাচন মানে শুধু অফিসে বসে কাগজ পড়া নয়। সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আমিনুল ইসলাম বলেছেন তামিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি, তবে আশা করি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা থাকবে। দিনের শেষে আমরা সবাই ক্রিকেটের জন্যই কাজ করছি। মানে ম্যাচ চলাকালীন ফিল্ডে সতর্কতা, ফেয়ার প্লে সবই থাকবে। বোর্ডে যেমন ক্রিকেটের ইনিংস চলছে, ভোটের মাঠেও তাই। কেউ ফাউল করবে না, সবাই ক্রিকেটের জন্যই কাজ করছে। আরেকটা মজার বিষয় হলো বোর্ডে আসার আগে আমিনুল সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পান। এরপর নির্বাচিত হয়ে সভাপতি পদে বসেন। এবারও একই রুট, কাউন্সিলর পদে প্রবেশ, তারপর সুযোগ পেলে সভাপতি পদে চ্যালেঞ্জ। বোর্ডে আসাটা শুধু চেয়ার দখল নয়, পুরো ইনিংস ম্যানেজ করা, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, মিডিয়ার সঙ্গে ড্রেসিং রুমে আলাপ সবই ক্রিকেট মাঠের মতো। বাংলাদেশ ক্রিকেটে আঞ্চলিক সংস্থা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। কার্যক্রম শুরু হলেও রাজনৈতিক বাস্তবতায় কিছুটা স্থবির ছিল। এখন আমিনুল সিলেটের সাংবাদিকদের বলেছেন দ্রুত কার্যক্রম আবার শুরু হবে। বোঝা যাচ্ছে বোর্ডের দায়িত্ব মানে শুধু চেয়ার নয়। প্রথমে তিনি এসেছিলেন টি-20 ইনিংস খেলতে, এবার ঘোষণা দিয়েছেন ওয়ানডে ম্যাচ খেলবেন। এবার বোঝা যাচ্ছে আমিনুল ইনিংস খেলতে প্রস্তুত। নির্বাচন মানে শুধু ভোটের লড়াই নয়, বোর্ডকে পুরো ইনিংস খেলানো। তামিম, ফারুক 3 জনের প্রতিদ্বন্দ্বিতা, কেউ ব্যাট, কেউ বল, কেউ ফিল্ডার। সব মিলিয়ে নির্বাচনের দিন যেন ম্যাচ ডে। বোর্ডের কাগজপত্র, মিডিয়া রিপোর্ট, ক্লাব ও বিভাগীয় ভোট সবই এক এক ইনিংস।